বেকারত্ব জীবনের একটি পরীক্ষা মাত্র। আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফলাদি হ্রাসের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা আল বাকারা আয়াত নং 155। তোমার জীবনে এই সময়টি হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিজেকে উন্নত করার একটি সুযোগ। এই সময়ে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার কাজের জন্য চেষ্টা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। কিভাবে এই সময়কে কাজে লাগাবেন? নাম্বার 1, দোয়া এবং তাওয়াক্কুল করুন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার দোয়া কবুল করব। নাম্বার 2, নতুন দক্ষতা অর্জন করুন। এই সময়ে নতুন কিছু শিখুন, পড়াশোনা বা প্রশিক্ষণ গ্রহণ করুন, যা আপনার জন্য ভবিষ্যতে দরজা খুলে দিতে পারে। নাম্বার 3, অন্যদের সাহায্য করুন। অন্যদের সাহায্য করার মাধ্যমে নিজের জীবনকেও বরকতময় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দার সাহায্য করেন যে অন্যের সাহায্য করে। ছোট কাজকেও অবহেলা করবেন না। 4 নাম্বার, ছোট কাজকেও অবহেলা করবেন না। কোনো কাজই ছোট নয়। যদি সুযোগ পান, ছোট কাজ দিয়ে শুরু করুন। এটি ভবিষ্যৎ বড় সফলতার পথ খুলে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহ কখনো একজন বান্দার চেষ্টা বিফল করেন না। তিনি বলেছেন, যে ব্যক্তি পরিশ্রম করে সে তার নিজের কল্যাণের জন্যই করে। সূরা আল আনকাবুত। সুতরাং চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন। আল্লাহ আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমিন।